অসুস্থ শরীর নিয়ে চলে আসলাম মাছ বাজার মাছ নিতে। এই দেখেন কত বড় বড় মাছ। আর যারা এই মাছ নিতে চান এখানে চলে আসবেন। এটা হচ্ছে মাত্রা গণেশ। এখানে মাছ নিলে আপনি অল্প দামে নিতে পারবেন। আর এই মাছগুলো তাজা হয়ে থাকে, কারণ এখান থেকেই ধরে বিক্রি করা হয়। আর এখানে মাছ কিভাবে ধরে, কি কি করে সেটা আপনাদের সাথে আমি একটু পরে শেয়ার করতেছি। দেখেন সব ধরনের মাছ পাবেন। এই মাছের নাম কি জানি না, এটা ফটকা মাছের মতো কিন্তু বড় বড়, মাথাটাই শুধু বড়। এই মাছগুলো, এই মাছগুলো হচ্ছে অনেক নরম। এগুলো আগুনের তাপ পেলেই কিন্তু গলে যায়। এই যে লাল মাছগুলা, এগুলোর মধ্যে কাটাও কম। আর এই মাছটা খেতে ভেরি টেস্টি। প্রবাসে সবকিছু পাওয়া যায় যদি কিনা আপনি কিনে খেতে পারেন। যদি আপনি কিনে একটু খুঁজে কষ্ট করে দেখে দেখে কিনেন, তাহলে সবকিছু টাটকা ফ্রেশ খেতে পারবেন। নিজের বাজার নিজে করে খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। মাছ, তরি তরকারি, মাংস, এমনি শুকনা বাজার যাই কিনি না কেন, আমার বাজার আমি করতে বেশি পছন্দ করি। কারণ বাজার করে খেলে নিজের পছন্দ মতো কেনাকাটা করে খাওয়া যায়। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে সবটাতেই মাছ ভরা থাকে। আর এই বক্সগুলো কিন্তু ভিডিওতে ছোট দেখা গেলেও সরাসরি বড় বড় আছে। ভাইরে ভাই, অসুস্থ হয়ে গলার এমন অবস্থা হয়েছে, মনে হচ্ছে ভাঙ্গা ডোলে বাড়ি দিচ্ছি। যাই হোক, এই বক্সগুলোর কথা বলি। এখানে অনেক বক্স রাখা আছে। অনেক বক্সের মধ্যে কিন্তু মাছ ভর্তি করা আছে। কোন কোন বক্সে মাছ ভর্তি করা সেটা পরে দেখাচ্ছি। আমি এবার রান্না বাড়া করব, কিন্তু আগে ভাবলাম যে একটু ভিডিও শুট করি। যেহেতু মাছ নিতে আসছি, সেই ক্ষেত্রে একটু ভিডিও শুট করা যেতেই পারে। দেখেন এই বক্সগুলোর মধ্যে কিন্তু সবগুলোতে মাছ ভর্তি করা। এই দেখেন মাছের ল্যাঞ্জা দেখা যাচ্ছে। বক্সের তুলনায় মাছ বড়, এই জন্য মাছের ল্যাঞ্জাগুলো বের হয়ে আছে। আর উপরে ইট দিয়ে ভাড়া দিয়ে রাখছে যেন মাছ বের হতে না পারে। ভিডিওর মধ্যে আরেকটা কথা বলে দেই, অনেকেই আছেন যে প্রবাসী মেয়েদেরকে দেখতেই পারেন না। প্রবাসী মেয়েরা নাকি ভালো কাজ করে না, সবাই নাকি খারাপ কাজ করে বেড়ায়। আচ্ছা, প্রবাসী মেয়েরা যে খারাপ কাজগুলো করে, সেই কাজগুলো কার সাথে করে? নিশ্চয়ই ছেলেদের সাথেই করে। ছেলেরা যদি খারাপ না হবে, মেয়েরা খারাপ করবে কিভাবে? আর একটা কথাই সবসময় মাথায় রাখা উচিত, ভালো মন্দ সব দেশে সব জায়গাতে আছে। সেটা বাংলাদেশে হোক, আপনার ঘরে হোক, বাইরে হোক, বা যেখানেই হোক। শুধু একতরফা মেয়ে এবং শুধু একতরফা ছেলেদেরকে দোষ দিলে চলবে না। ভালো খারাপ সবাই, ছেলে মেয়ে উভয় মিলেই আছে। এখানে একতরফা মেয়েদেরকে খারাপ বলার কোনো প্রশ্নই আসে না, কারণ মেয়েরাও কাজ করে খায়, পুরুষরাও কাজ করে খায়। পুরুষ আর মেয়ে দুজনেই সমান কাজ করে প্রবাসে টাকা ইনকাম করে। টাকা প্রবাসে উড়ে না বাতাসে, টাকা ইনকাম করতে হয় মাথার ঘাম পায়ে ফেলে। যাই হোক, এখানে দেখেন চলে আসছি রান্না করার জন্য। আর কি কি রান্না করতেছি, মাছ নিয়ে আসছি ছোটখাটো। আমি তো ভাই অত বড় লোকস না যে এত বেশি টাকা দিয়ে বড় মাছ আনবো। আমার সামর্থ্য অনুযায়ী মাছ নিয়ে আসছি, আর সেগুলোই আমি রান্না করতেছি। যেহেতু অসুস্থ শরীর, কিছু খেতে ভালো লাগে না, তারপর রুমে যা ছিল তা দিয়ে রান্না করার চেষ্টা চলতেছে। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। আর শেষ প্রান্তে এসে আরেকটি কথা বলবো, যারা খারাপ তারা ঘরে বসে থেকেই খারাপ করে। বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতে অসংখ্য লোকজন আছে যারা ঘরের বাইরে কাজ না করে ঘরে বাড়িতে বসে থেকে থেকে অনেক খারাপ কাজ করে বা অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। আর অনেকে আছে দিনরাত পরিশ্রম করে বাইরে, তারপরেও তারা অনেক ভালো সচ্ছলভাবে চলাফেরা করে, দুটি টাকা অনেক কষ্ট করে ইনকাম করে পরিবারকে চালায়, নিজে চলে। তাই কেউ বাইরে কাজ করলে বা বাইরের দেশে কাজ করলে সে খারাপ হয়ে যায়, খারাপ কাজ করে, এটা বলা চলবে না। কারণ এটা যার যার কালচারের উপর নির্ভর করে। আর যে সকল ছেলে এবং মেয়েরা প্রবাসে কাজ করে টাকা উপার্জন করে, তারা অত্যন্ত ভালো হয়, তারা অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত ভদ্র হয়ে থাকে। হঠাৎ দুই একটা খারাপ হতে পারে, সেটা তার নিজেদের ইচ্ছায় হয়, তাছাড়া কোনো খারাপ নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।